ভোটাধিকারের জন্য ৫ আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি গত ১৫ বছর রাজপথে লড়াই করেছে বলেই ছাত্র জনতা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন এস এম ফয়েজ। সোমবার ঠাকুরগাঁয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ করে জেলা বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। দেশের এই সংকটকালীন সময়ে দায়িত্বশীল ব্যক্তিদের উত্তেজনাপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিত। বিএনপি নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায়। দেশের জন্য প্রয়োজনে আরেকটা লড়াই হবে বলেও মন্তব্য করেন তিনি। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন ৫ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক সিদ্ধান্তেই আন্দোলন সংগ্রাম ও স্বৈরাচারের পতন হয়েছে। আপনারা তো সেই রিমান্ডের মধ্যে ছিলেন না, আপনারা তো সেই নির্যাতন ভোগ করেননি, সেটা তো আমাদেরকে করতে হয়েছে। আর আপনারা বলছেন রাজনীতিবিদরা তারা এতদিন কিছু করতে পারেননি। এতদিন যা কিছু হয়েছে সেটা তো রাজনৈতিক সিদ্ধান্তেই হয়েছে। এখন একটি ভিন্ন পরিস্থিতি, আপনাদের উপর বিশ্বাস রাখা হয়েছে। সেই বিশ্বাসটা আপনারা সকলকে নিয়ে আপনাদের বিশ্বাসটা রক্ষা করবেন, সংরক্ষণ করবেন। তা না হলে তো আপনাদের প্রতিও তো মানুষ বিরূপ হতে থাকবে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতার হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় তুলতে হবে, নইলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। সোমবার দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আপনারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের জীবন আজকে দুর্বিষহ। প্রত্যেকটা জিনিসের হিসাব তো আপনাদেরকে দিতেই হবে। সিরাজগঞ্জ জেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম। বলেন, ইতিহাস থেকে আওয়ামী লীগ শিক্ষা গ্রহণ করেনি। বিএনপি শুধু ক্ষমতায় বিশ্বাস করে না, বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।